আর শেষ থেকে যায় ফরেন্সিক রিপোর্টের জালের ব্যাপারটা। খবরটা অরূপে এনেছিল। কবিদের জামাইবাবু শুভেন্দু কাজ করে ফরেন্সিক ডিপার্টমেন্টে, আর সেখানেই কাজ করত অভি। অভি তার খুব প্রিয় পাত্র ছিল, তাই এই প্রতিশোধের খেলায় শুভেন্দুবাবুও সামিল হয়। পুলিশ দোষীদের নিয়ে গেল, আর আমরাও রওনা হলাম বাড়ির দিকে। কাল কালী পুজো, ওদের সাধের তুবড়ির কি অবস্থা কে জানে। মা এত চিন্তা করো না, ওটা নিশ্চয়ই ড্যাম ধরা ছিল। দাঁড়াও, আমি হাবলুকে আরেকটা দিচ্ছি। হ্যালো হ্যালো, নে নে, এটা জ্বালা। এটা হবে হবে হবে, তুই জ্বালা না। দেখি। আরে জ্বালা। কপাল, সবই আমার কপাল। কোথায় আমি এসব এখন তদারকি করব, তা না আমাকেই সব করতে হচ্ছে। তিনটে ছেলের বিয়ে দিলাম, 3টে বউ এলো। হ্যাঁ, 2টো বউ ডাকাত ধরতে বাড়ির বাইরে চলে গেল, আর ছোট বউ বাপের বাড়ি গিয়ে বসে আছে। আর এই সংসারে মঙ্গল অমঙ্গল সব আমাকে দেখতে হবে, কারুর দেখার দরকার নেই। আর কারুর না গেল, সব গেল কেন, কোথায় সব? হ্যাঁ মা, বৌমনি আর মেজবৌদি তো কাজে বেরিয়েছে, আর তুমি এরকম করছো কেন বলো তো? আমি আর দিশা তো আছি নাকি? সব কাজ তুমি একাই করছো। চুপ কর। প্রদীপে পলতে দেয়া, তেল দেয়া কে করবে? এসব আমার কাজ, এগুলো বউরা করে, আমি কেন করব? আমাকে করতে হচ্ছে, সব আমাকে করতে হবে। এই, তোরা এখানে কি করছিস রে? মন খারাপ করছি। আমি জানি বম্মা থাকলে এরকমটা হতোই না। বম্মা ঠিক তুবড়ি জানি। এই রাস্তার মাঝে বসে আছিস কেন? শোন। হ্যাঁ, কিন্তু তোর কথা কানে যাচ্ছে না, সত্যি বলছে। অপদার্থ সব এক একটা। এত তাড়াহুড়ো করছিস কেন? কি হয়েছে? বাবা এদিকে এসো তো। কেলেঙ্কারি ঘটে গেছে বাবা। কেলেঙ্কারি? কি হয়েছে? কি বাপ্পাটা কি গুজগুজ করছে? ঝঞ্ঝা, সুনামি, সে কি? ভূমিকম্প, তার থেকেও ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে বাবা। নন্দা ফোন করেছিল বাবা, সান্দাল বাড়িতে হুলস্থুল পড়ে গেছে। সে কি? বাড়ি প্রায় প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে। তার মানে বৌমনি ঠিক কেস করেছিল। ওরা সব কটা খুনি। কি বললো মেজবৌমা? মানে কেমন করে মেরেছে? দেখো, সবটা তো ডিটেলে কথা হয়নি, একটু পরে বৌদিরা ফিরলে তো সমস্তটাই জানতে পারবে। কিন্তু সবচেয়ে ভয়ের এবং সংকোচের ব্যাপার কি বলতো বাবা, ওই মায়ের গুরুদেব, ওনাকেও অরূপ অ্যারেস্ট করেছে। সে কি? সর্বনাশ! গুরুদেব অ্যারেস্ট? গুরুদেবের টেস্ট কেন? তার আবার কি হলো? অবশ্য যা ডেগু ফেগু হচ্ছে, না চুপ করো। আরে আবার ব্যাপারটা জানার দরকার। আসলে গুরুদেবের কি হয়েছে সেটা তো আমাকে জানতে হবে। উফ বাবা, মায়ের কানে গেলে এক্ষুনি লম্প চম্প শুরু হয়ে যাবে। ঠাম্মা, ব্যাপারটা এখনই 5 কান করো না। ওদের বাড়ির সকলকে পুলিশ অ্যারেস্ট করেছে, টেস্ট নয়। মানে সাদা বাংলায় ওদের হাত করা পরিয়ে নিয়ে গেছে, বুঝতে পেরেছো? কি? গুরুদেব অ্যারেস্ট? মা আসলে আমরা এখনো তো সবটা কেউ জানি না। মেজদাও ঠিক করে জানে না। কানা ঘুষোয় যেটুকু শুনেছি, আমরা সঠিক কেউই কিছু জানি না। আমি জানতাম বড় বৌমা ঠিক এই কাজটাই করবে। তোমরা জানো না গুরুদেব আমার ত্রিকালজ্ঞ। ওনার সাপ লাগলে বাড়ির কি অনিষ্ট হবে তোমরা কি ভাবতে পারছো তোমরা? ত্রিকালজ্ঞ, অথচ নিজে যে অ্যারেস্ট হতে পারেন এটাই জানতে পারেননি। কি? আমার গুরুদেবকে নিয়ে তোমরা ঠাট্টা করছো, ইয়ার কি করছো? জানো আমার গুরুদেব বাকসিদ্ধ। হ্যাঁ, বাকসিদ্ধ আমার গুরুদেব। তোমরা জানো না, তোমরা কিচ্ছু জানো না আমার গুরুদেব সম্বন্ধে, কিচ্ছু জানো না, কিচ্ছু না। রাখো তোমার বাক সিদ্ধ টিদ্ধ। লিখা ডাল মে কুছ কালা হয়, তাই তো বড় বাবা পাকড়াও করেছে, বেশ করেছে। হ্যাঁ, আরে চুপ করো না ঠাম্মা। মা, তুমি এত উতল এখনই হয়েও না। দেখো, ফোনে ডিস্টার্ব হচ্ছিল, আমি হয়তো সব কথা ভালো করে শুনতে পাইনি, কথা কেটে কেটে যাচ্ছিল, বুঝলে মা? হয়তো গুরুদেব অ্যারেস্ট হননি, হয়তো নন্দা বলেছে, উনি রেস্ট নিচ্ছেন, মানে ডিস্টার্ব ছিল লাইনে। না, ভুল তুমি শোনোনি, তুমি কথাটা ঠিকই শুনেছো। হ্যাঁ, এখন সমস্ত দায় আমাকেই নিতে হবে। হ্যাঁ, আমাকেই নিতে হবে।
কিছু ভেবেছো? কি রে? আমি তো আশিসকে তখন ফোনে বলে দিয়েছি যে গুরুদেব অ্যারেস্টেড হয়েছে। এই কথাটা মায়ের কানে যাওয়ার পর আরে আননেসেসারি টেনশন করছিস কেন বলতো? গুরুদেব যদি ভুল করে থাকে তার শাস্তি পাবে না? আচ্ছা ঠিক আছে, এখন ভেতরে চল, দেখা যাবে। আচ্ছা প্রয়োজন হলে আমি নয় মাসিমাকে বলে দেবো। না না না, তুই মাকে কিচ্ছু বলবি না। মাকে যা বলার আমি বলবো। আর নন্দা, তুই অকারণে টেনশন করিস না তো। টেনশন করে এরা গোলমাল করবে, দেখিস। আমি মানছি মা রাগ করেন, কিন্তু মাকে বোঝালে মা তো বোঝেন তো। আরে আমি ঠিক ম্যানেজ করে নেবো, তো ভয় পাচ্ছিস কেন? চল ভেতরে চল। কেসটা কি হলো? বৌমনি হঠাৎ এত সিরিয়াস হয়ে গেল? বুঝতে পারছি না। শোন, মাকে যা বোঝানো দিদিভাই বোঝাবে, তুই কিছু বলতে চাস না, বুঝলি? এমনিতেই মাথা গরম থাকবে। চল। কতক্ষণ সময় লাগবে বড় বৌমার আসতে? ফোনটা করো না তুমি। করছি। ফোনটা করো, যাও, ওঠো। গুরুদেবকে অ্যারেস্ট করালো বড় বৌমা। ওই গণ্যমান্য লোকটার আদালতে বিচার হবে। আমি ভাবতে পারছি না। এখন এই পাপ খণ্ডানোর জন্য কি করতে হবে তা কে জানে। কি করে গুরুদেবের কোপ থেকে রেহাই পাবো? হে ভগবান, আমি জানি না, আমি ভাবতে পারছি না, আমি কিছু ভাবতে পারছি না। কি হলো ওটা? কি? হ্যাঁ, ফোনটা পেলে? আরে বাবা করছি তো, ব্যস্ত হচ্ছে কেন এত? কি কুক্ষণে যে ফোনের কথাটা বলতে গেছিলাম না, যতক্ষণ না বৌদি ফিরবে পাগল করে মারবে সবাইকে। মেন্টাল পেশেন্ট। বাবা, এইবারে তোপ দাগবে বড়নাথ বইয়ের উপরে। আরে তোরা পেছনের দরজা দিয়ে ঢুকিয়ে লুকিয়ে রাখতে পারলি না? আরে অদ্ভুত কথা বলছো তো। যদি বৌমনিকে লুকিয়ে রাখি তাহলে মাকে ঠান্ডা করবে কি? হ্যাঁ, তাও তো পারি। কি হলোটা কি? হয়েছে তোমার শান্তি হয়েছে? শান্তি হয়েছে তো? সর্বনাশ করে শান্তি হয়েছে? হ্যাঁ, কথায় বলে গুরু বিনা গতি নেই। আর তুমি কিনা সেই গতিকে অগতি দেখলে? তোমার এত অধঃপতন, তুমি গুরুদেবকে জেলে পাঠালে। মা আমি কাল তো খুব আমার হাত ধরে সাহায্য চাইলে। আর আমি ওই পরিবারের যা জানি সব বললাম। আমি ভাবলাম ভদ্র সজ্জন পরিবার হিসেবে তুমি হয়তো ওদের কেসটা আর করবে না। কোথায়? ওদের সবাইকে তুমি জেল খাটালে, এমনকি গুরুদেবকে পর্যন্ত। তুমি জানো গুরুদেব মন্ত্রসিদ্ধ মানুষ, তুমি তাকেও ছাড়লে না। উনি কত ভালো ভালো কাজ করেছে জানো? দেশে বিদেশে তার শিষ্য আছে, ওনার একটু আশীর্বাদ পাওয়ার জন্য সবাই ছুটে আসে। আর তুমি কিনা তাকেও। ছি বড় বৌমা, ছি। তোমার মনে কি ভক্তি শ্রদ্ধা সব মিলিয়ে গেছে? হ্যাঁ, আমি ভাবতে পারি না তুমি এরকম করতে পারো। আমি ভাবতে পারি না, আমি সত্যি ভাবতে পারি না। তুমি কি করে এরকম করলে? কি করে এরকম করলে তুমি? কি করে? আমি এতগুলো কথা একসাথে বলার দরকার কি ছিল? হাফ লাগছে তো? এই মেয়ে হা করে দাঁড়িয়ে কি দেখছিস? যা জল নিয়ে আয়। তাড়াতাড়ি যা, জল নিয়ে আয় একটু। মা, দেখ গুরুদেবের অভিশাপের চিন্তায় মা পুরো হাইপার টেনশনে ভুগছে। ঈশ্বর করুন যেন বৌদি ব্যাপারটা সামলে নেয়। পারবে বল? হ্যাঁ মা আপনি আসুন তো, বসুন এখানে, বসুন, একটু শান্ত হন। কি করছেনটা কি? আমি ঠিক আছি। তুমি একটা এরকম কাণ্ড করলে বড় বৌমা, এরকম একটা কাণ্ড করলে। মা, আমি জানি ওনার কত খ্যাতি, কত প্রতিপত্তি, কিন্তু আপনি একটু শান্ত হন, নলে আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। আমার কিচ্ছু হবে না বড় বৌমা, যে করে পারো তুমি গুরুদেবকে ছাড়াবার ব্যবস্থা করো। উনি বড় মানি লোক, সবাই ওনাকে ভয় ভক্তি করে। আমাদের ওপর গুরুদেবের কোপ পড়বে। দেখো বড় বৌমা, দেখো তোমার মা অকারণে কেমন ভয় পাচ্ছে। দেখো, আরে দোষ করেছে, তার শাস্তি পেয়েছে, তার জন্য তার হুলুস করার কি আছে? মা, আপনি আমার কথাটা শুনুন। উনি আমাদের কোনো ক্ষতি করতে পারবেন না। এবারের কাউকে আমি বিপদে ফেলতে পারি, এটা আপনি বিশ্বাস করেন? আপনার মনে হয় সেটা বলুন? আমি কি এমন কিছু করতে পারি যাতে সবার অমঙ্গল হবে? আমাকে আপনি বিশ্বাস করেন না মা? সেই বিশ্বাসেই তো আমি তোমাকে যেতে দিলাম। রুমা মাসি আমাদের বাড়িতে একটা নয় মা, একাধিক অপরাধ ঘটেছে। জঘন্য রকমের ক্রাইম। 4 বছর ধরে প্ল্যান করে রুমা মাসিমার 2 ছেলে কবি আর ববি দীপাকে খুন করেছে। আর সেই দায় মাধুরীর উপর চাপিয়ে দেওয়ার জন্য
তাকে মেন্টাল টর্চার করেছে, তাকে বাধ্য করেছে সুইসাইড করতে। বৌমনি, এটা তো একটা সাংঘাতিক প্ল্যানিং। কি বলছো তুমি বড় বৌমা? দিদিভাই ঠিকই বলেছে মা, ওরা নিজে মুখে সব স্বীকার করেছে। এতে গুরুদেবের কি করার ছিল? আপনি জলটা খান, আমি বলছি। গুরুদেবের অনেক কিছুই করার ছিল। রুমা মাসিমা সহ বাড়ির সবাই জেনে গেছিল যে দীপাকে খুন করা হয়েছে, আর সেটা জেনেও ওরা ওদের ছেলেদের বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছিল, গুরুদেবের সাহায্য নিয়েছিল। আর আপনার গুরুদেব উনি কি করেছেন জানেন? ওনার শিশুদের অপরাধ লুকোনোর চেষ্টা করেছেন মোটা টাকার বিনিময়ে। উনি আপনাকে ধমকে আমাকে এই কেস থেকে সরানোর চেষ্টা করেছিলেন। অরূপের বসকে ধমকে অরূপকে ওই কেস থেকে সরিয়েছিলেন। আপনার গুরুদেব এসব কেন করেছেন? ওই খুনিদের বাঁচানোর জন্যে? কেমন গুরুদেব উনি মা, যিনি টাকার বিনিময়ে নিজের প্রভাব খাটিয়ে অপরাধীদের আড়াল করার চেষ্টা করেন? দেখুন মা, এটা কিন্তু মানুষের বিশ্বাসের ফায়দা তোলা। তাহলে শাস্তি উনি কেন পাবেন না? একবার ভাবুন তো মা, ওনার কথা শুনে আমি যদি সত্যি সত্যি কেসটা থেকে সরে যেতাম তাহলে কি হতো? এতগুলো খুনি সমাজে ঘুরে বেড়াতো। এমন প্ল্যান করে যারা বাড়ির বউদের মারে তারা কোনো শাস্তি পেত না। আমি যদি গুরুদেবকে বাঁচানোর চেষ্টা করতাম তাহলে এত বড় একটা অন্যায় চোখের সামনে দেখেও চোখ বন্ধ করে থাকা হতো। সেটা জেনেও আপনি আর কোনোদিন আমাকে ভরসা করতে পারতেন না? আপনি যদি জানতেন যে সবকিছু জানার পরেও আমি একটা অপরাধীকে ছেড়ে দিয়েছি, আপনার ভালো লাগতো? বলুন। কি হলো? কথা হারিয়ে গেল? এতক্ষণ তো খুব হম্বিতম্বি করছিলে, টান করেগা। বড় বৌমা ফিরুক, আজ তারই একদিন কি আমারই একদিন। এখন বলো কি হলো বলো। থাক না মা, থাক না। শোনো, যাকে ভরসা করে বাড়ির সব দায়িত্ব দিয়েছো, যাকে ভরসা করে বাইরে কাজে পাঠিয়েছো, দুম করে তার উপরে ভরসা হারাচ্ছ কেন? আমি তো তোমায় বলেছিলাম ধৈর্য ধরো, অপেক্ষা করো, দেখো বড় বৌমা কি করছে। বড় বৌমা ঠিক ছাড়া ভুল কিছু করবে না, কি বলেছিলাম তো? কি করব, আমার ভীষণ ভয় হয়েছিল। আমি জানি তোমরা সবাই এখন আমাকেই দোষবে। তোমরাই ঠিক, আমি ভুল। আচ্ছা ভুল, এর মধ্যে হুলের কথা আসছে কেন? আমি আমাকে হুল ফুটিয়েছি? আমি কি এমন বলেছি তোমাকে? কি বলেছি? এই দিশা নিষ্পা হাবলু, আমি তোদের মাকে কি বলেছি রে? কি বলেছি আমি? ঠাম্মা ভুল বলেনি মা, বলেছে ভুল ভুল। মা নিজের ভুলটা বুঝতে পেরেছে। ও এই এক হয়েছে, কান শুনতে ধান শোনে। কে 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 কান শুনতে ধান শোনে? কার কথা বলছো তুমি? কার কথা বলছো? আমার কথা? না বলো তো, এবার তো বলো না। কিছু বললেন নেই। চুপ করো তো, বৌদিদিকার কথা আছে। চুপ চুপ। শান্ত হও না ঠাম্মা। কেন? শোন শোন, এদিকে আয়। কি? বলছি মায়ের কেসটা তো ভালোই হ্যান্ডেল করলি, তুই এদিকটা একটু ম্যানেজ করে দে। কি হয়েছে? আরে তুবড়ি কেসটা পুরো ফ্লপ হয়ে গেছে, একটা তুবড়িও জ্বললো না। মানে আগুন দিচ্ছি, মানে ফুস করে আওয়াজটুকু পর্যন্ত হচ্ছে না, জানিস তো। মানে ওই ঠাম্মার দেখানো পদ্ধতিতে তো তৈরি করলাম, কিচ্ছু হলো না। আমি জানতাম তুমি ঠিক একটা অকাজ করবে। দিন রাত ধরে নাকি তুবড়ি বানানো হচ্ছে। ডাবলু তো করলো আমার সাথে, অদ্ভুত কথা বলছো তো। বাচ্চাগুলোর সব মন খারাপ হয়ে গেছে, জানিস। হবে না। আচ্ছা ঠিক আছে তুই ঝগড়া করিস না। ইস, এত কষ্ট করে এতগুলো তুবড়ি বানালি, একটাও জ্বললো না? না না না, কিচ্ছু জ্বললো না। তো কোথায় বাচ্চারা? উপরে খুব দাঁড়াও তো, বসে পড়েছে। আমি দেখছি দাঁড়া, আমি দেখছি। কি ব্যাপার? কি হয়েছে? আমার বানর বাহিনী এত শান্ত কেন? বাবা, মুখগুলো একেবারে কালো হয়ে গেছে। দুলকি, কি হয়েছে? কি করব বলো মা, আমরা এত কষ্ট করে কতগুলো তুবড়ি তৈরি করলাম বলো তো, একটাও জ্বললো না। তো তাতে কি হয়েছে? আচ্ছা হাবলু টাবলু এত বাজি কিনে এনেছে, সেইগুলো জ্বালাবে? একটাও জ্বালাবো না, সব বাজি। রাঙা বললো যে এবার আমরা বাজি তৈরি করব বাড়িতে, আর সেগুলোই ফাটাবো প্রথমেই ফের। আমার মনে হচ্ছে তুবড়িগুলো জ্বলবে। আমরা তো টেস্ট করেছি বম্মা, জ্বলেনি। আরে তুই কিভাবে টেস্ট করেছিস? হাবলু হয়তো ঠিক মতন আগুনই দেয়নি, সেজন্য জ্বলেনি। দেখ, মশলা ঠিকঠাক ছিল, খোলগুলো ভালো ছিল,
তারপর প্রত্যেক দিন তুবড়িগুলো তোরা রোদে দিয়েছিস, জ্বলবে না এটা কখনো হতে পারে? তুমি ঠিক বলেছো বাবা, বাবাটা না কোনো কমেন্ট না। ওইভাবে বলে না। ও আসলে ঠাম্মা বলতো তো, তাই বলে দিচ্ছি। ঠাম্মা বলে বলুক, তা বলে তুমি বলবে না? বাবা কাকাই দুজনে মিলে কত কষ্ট করে তুবড়িগুলো তৈরি করেছে বলো তো। মা, আমার মনে হয় তুমি ঠিকই বলেছো। দেখো আমরা তো ঠিকঠাকই তুবড়ি তৈরি করেছি, মনে হয় মেচকাই ঠিক করে আগুনটা ধরাতে পারিনি, নাহলে কেন জ্বলবে না? ও মামা, তাহলে চলো না দেখি তুবড়িগুলো জ্বলে কিনা। তুমি আগুন দেবে, চলো না বাইরে। চলো চলো। এখন এত রাতে? না, এত রাতে না, কাল সকালে। কাল সকালে? কাল সকালে। কাল সকালে আমি একটু মন্দিরে যাব, মন্দির থেকে ফিরে এসে হবে তুবড়ি টেস্টিং, ঠিক আছে? আচ্ছা ওগুলো কোথায় এখন? ওগুলো তো ওই রাঙার ঘরে খাটের তলে সব গুছিয়ে রাখা হয়েছে। আচ্ছা ঠিক আছে, কাল সকালে আমরা তুবড়ি টেস্টিং করব, দেখি তুবড়িগুলো জ্বলে কিনা। আমার বিশ্বাস তুবড়িগুলো একেবারে হুশ হুশ করে জ্বলবে। উফ বাবা গো বাবা, ও বড় বৌমা, হ্যাঁ মা। মাথাটা ভীষণ ধরেছে, একটু চা খাবে? হ্যাঁ আমি এক্ষুনি করে দিচ্ছি। মা, প্রসাদগুলো ঠাকুর ঘরে রেখে আসি। হ্যাঁ, অরূপ তো বসে আছে, অরূপকে দাও। তুমি আজকে বেরোনি? হ্যাঁ ওই তোরা যাও ভাই। না, একটা দরকারি কাজ ছিল, সেরে ফেললাম, এবার বেরোবো। বাড়িতে বসে কি এমন দরকারি কাজ? হ্যাঁ, কেমন দরকারি সে তো বোঝাই যাচ্ছে। কি বললে? তোমরা এসে গেছো? প্রসাদ দাও দাও দাও। ও মা, চলো না মাম্মা, তুমি তো বলেছিলে মন্দির থেকে ফিরে এসে তুবড়ি টেস্ট করবে। হ্যাঁ হবে তো তুবড়ি টেস্ট। হ্যাঁ চল না আমরা কেটে পড়ি। কেন আবার তুবড়ি নিয়ে পড়লো তো? যদি এবার তুবড়ি না জ্বলে না, বৌমনি আমাদের কান ধরে উঠবোস করবে, তুই দেখে নিস। চল একবার চেষ্টা করে দেখি। বদি 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 শোন শোন, ও তুবড়ি টেস্ট করে কোনো লাভ হবে না, তুবড়ি ফুল ড্যামেজ, ও একটাও জ্বলবে না। সবই মায়া। না না এভাবে বলিস না, ওদের যখন কথা দিয়েছি তখন তো করতেই হবে। দুলকি ভেলকি বোতাম, যাও তুবড়িগুলো নিয়ে এসো চট করে। ওদি কোনো লাভ নেই, পরপর 5টা জ্বালিয়েছিলাম, ফুস করেছে, আগুনও জ্বলেনি, হবে না। 5টা জ্বলেনি? না 6 নম্বরটা অবশ্যই জ্বলবে। এই যে তুবড়ি, এই তো এসে গেছে। তুবড়িগুলো জ্বলবেই জ্বলবে। বোতাম বাবু যখন বলেছে তখন তো জ্বলবেই। চলো 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 আমরা তুবড়ি চালাবো, চলো 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 চলো। সত্যি পারে ও, বৌমার এনার্জি আছে, বাচ্চাগুলো বললো দেখ নিয়ে চলে গেল। মা, বৌমনি যখন বলেছে তুবড়ি জ্বলবে, তখন ওই তুবড়ি বৌমনি জ্বালিয়েই ছাড়বে, তুমি দেখে নিও। জ্বললেই ভালো, বেচারি মুখগুলো গায়ে কালো করে বসছিল। ভালো হবে বাবা, জ্বলুক। লাভ নেই, লাভ নেই, কেউ আশা করো না। ও তুবড়ি যখন আমি জ্বালাতে পারিনি, কেউ জ্বালাতে পারে। এই বেশ, এরকম বলিস না, চল আমরা গিয়ে দেখি কি হচ্ছে। ও সময়ের মধ্যে আমি নেই রে, তোরা যা। এই চল 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 চল, এই চাপলি চল। না না না, তোরা যা, আমি না যাবো। জয় মা। ভয় করছে তো? অবধান। তুমি যাবে না? কোথায় যাওয়ার কথা হচ্ছে? যেখানে তুবড়ি টেস্টিং হচ্ছে। এসব ছেলে মানুষের দাবি নেই। কি? তুমি বাড়ির সবাইকে ছেলে মানুষ বললে? বললাম। হ্যাঁ ঠিকই তো, বাড়ির সবাই ছেলে মানুষ, আর তুমি হচ্ছে আমি কি? তুমি কি? তুমি বুড়ো মানুষ। কি বললে? যেটা শুনলে বুড়ো মানুষ। কি? ঝগড়া করছিস কেন মিমি? না না মিমি মিমি কন্টিনিউ কন্টিনিউ। এই আরে চলেছে চলেছে, তুবড়ি জ্বলেছে। চলেছে? হ্যাঁ চলেছে। আরে চলেছে চলেছে, তুবড়ি জ্বলেছে। আরে মামু বাবা তাড়াতাড়ি চলো, তুবড়ি জ্বলেছে। চলো না, কতটা উঁচু হয়েছে দেখবে, চলো। ওই তুবড়ি জ্বলিয়েছে। কি রে খুব তো বলেছিলি জ্বলবে না, কিরকম তুবড়ি জ্বললো? ওই দেখি দেখি চল। চল 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 দেখবি, চল না কিরকম জ্বলেছে। তোমার শরীর ঠিক আছে তো? ঠান্ডা লাগিও না কিন্তু। থাক, আমার কথা জিজ্ঞেস করতে হবে না। কনফিডেন্স নিয়ে ব্যস্ত। আচ্ছা তুমি এত ব্যস্ত, একটা ফোন করতে পারো না ডাক্তারবাবু? কি গো, থাকো তুমি তোমার কনফিডেন্স নিয়ে। হ্যাঁ সেজেছি, সাজবো না কেন? কালী পুজোর রাত্রে সাজবো না? তা কখনো হয়? কি ছবি পাঠাবো তোমায়? মোটেই না, আমি তোমাকে একটাও ছবি পাঠাবো না ডাক্তারবাবু। তোমার যদি অতই দেখতে ইচ্ছে হয় বাড়ি চলে এসো, এসে দেখো তোমার পরি। আচ্ছা আমি এখন রাখছি, তোমায় পরে ফোন করবো। হ্যাঁ রাখছি।
কি রে নন্দা, বা কি সুন্দর সেজেছিস। সরি দিদি ভাই, তুমি বর্দার সাথে ফোনে কথা বলছিলে, আমি বুঝতে পারিনি, সব সময় ভুল টাইমিং হয়ে আরে যায়। দূর, না না, ও তো আমাদের কথা হতেই থাকে। দেখি কি সুন্দর দেখাচ্ছে তোমায় দিদি ভাই, লাল পরলে না তোমাকে সব থেকে সুন্দর লাগে। দূর, আর সেজে কি হবে, তোর বড়দাই তো বাড়িতে নেই। দেখি বাচ্চাগুলো কি করছে রে? কি আর করবে, সব মুখ বেজার করে বসে রয়েছে। দেখো, একটা কালী পুজোর দিন, একটা তো এই তুবড়ি নিয়ে গন্ডগোল হলো, আর এখন বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি মনে হচ্ছে না সহজে থামবে। না, এ তো আরো জোরে নামলো দেখছি। সন্ধ্যাবেলা যখন বৃষ্টি শুরু হলো আমি ভাবলাম হয়তো 5-10 মিনিটে থেমে যাবে, আবার তো থামার নামই নেই রে। কি হবে এখন? জানি না, মিমি কখন থেকে কতক্ষণ ধরে যেন হাসানোর চেষ্টা করছে, কেউ হাসছে না, কোনো কথা বলছে না, বুঝতে পারছি না কি করবো। মন খারাপ হয়ে গেছে না হ্যাঁ, সবার? সবার মুড অফ। সত্যি তো স্বাভাবিক। কালী পুজোর দিন কেন যে বৃষ্টি হয় না, বাচ্চারা একটু বাজি ফাটাবে। দাঁড়া, আমি নিচে গিয়ে দেখছি। নোংরা থলেটা দিদি ভাই এখানে কেন রেখেছে?